ভাই ভাই আপনারা যারা অপসারণ চাইতেছেন ভাই, তারা যে আপনারা সৎ ভাবতেন, সে সত্যি সৎ, সে অসৎ না। এই অসৎ কাজ আমি করছি ভাই, সত্যি এই অসৎ কাজ আমি করছি, শাস্তি হলে আমার উচিত। আপনাদের এলাকার আকাশ পাটোয়ারি, সে আমার মাথায় পিস্তল টেকা। এই এটা কি করছস? মেমন এটা এখানে বাইন্দা রাখছস কে? হ্যাঁ, খাবে কেমনে? খোল। জীব দাওয়াত দিয়ে বাইন্দা রাখছস? গুড। আমি জানি তুই তো স্যারে ভীষণ 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 ভালোবাসিস। যেভাবে হোক ফাইলটা ওকে করে দিবি, আর যদি না করিস তো স্যারে কিন্তু ট্রান্সফার করে দিব। এখান থেকে না, দুনিয়া থেকে, যেখান থেকে আর কোনো দিন ফিরে আসতে না পারে। তুই পারিস বাঁচাইতে, তুই পারিস মারতে, সিদ্ধান্ত তোর। না, আমি বেঁচে থাকতে আমার ভাইয়ের কি ছবি, এটা আমি মেনে নেব না। আমি যেভাবেই হোক। গুড, গুড বয়, লক্ষ্মী ছেলে। এই কি করছিস এটা? হ্যাঁ, মেমনের লাগে এটা কি আনছিস? 2 প্লেট কাচ্চি খাবি বাইরে। ঠিক আছে হ্যাঁ, খাওয়া দাওয়া বাসায় খা দিবি। ওকে। ওকে, ভালো ছেলে তো, খা। এবার বলেন, আপনাদের স্যার, কিন্তু আমার তো শুধু স্যার না, আমার তো ভাই। আমার ভাইয়ের বাঁচানো কে? আমার অপরাধ, এই অপরাধ আপনারা বলেন। এই ভাই বাঁচানোর জন্য এই অপরাধ করতে আমি বাধ্য হয়েছি। এই অপরাধের শাস্তি আমার দেওয়া উচিত। আমি এই অপরাধের শাস্তি নেব, ফাঁসি হলে ফাঁসি হবি। আমার ভাই নির্দোষ। এবার আপনারা সবাই বুঝতে পেরেছেন আসল অপরাধীকে। আসল অপরাধী হচ্ছে ওই আকাশ পাটোয়ারি। তাহলে মিয়ারা কি বুঝলো? বড় শয়তান কে? ওই আকাশ পাটোয়ারি। বিচার করছে। এই শুনেন, শুনেন, আপনারা একটু দয়া করে আমার কথা শুনেন। কেউ দয়া করে আইন নিজের হাতে তুলে নেবেন না। আপনারা যার যার ঘরে ফিরে যান। অপরাধের বিচার অবশ্যই হবে। আমি নিজে নিশ্চিত করব যে আমি অপরাধের বিচার করাবো। কারো বলির পাঠা হওয়ার দরকার নাই, কারো উপকার করতে গিয়ে কারো ক্ষতি সাধন করার দরকার নাই। আপনারা যার যার ঘরে ফিরে যান। আমি আপনাদের সত্যিই কথা দিচ্ছি, এই আকাশ পাটোয়ারির বিচার হবে। আপনারা যান। চলেন সবাই, আমরা চলে যাই। আমার বিশ্বাস ছিল বাবা তুমি কোনো অন্যায় করতে পারো না। তারপরে মানুষ জীবনে চলার পথে অনেক সময় ভুল করে, অন্যায় করে। বুঝলো ভাই, তুমি আমার জন্য জীবন কোরবান দিতে গেছিলা, আচ্ছা তুমি তো বোকা কেন বলো তো? থাক, কষ্ট পাও না ভাই। আবুকাশ তিথি কোথায় আছে, কেমন আছে? ওর অবস্থা আরো অবনতি হয়েছে। আজকে ওকে ওর আপন ঠিকানায় নিয়ে যাব। নিয়তির কি নির্মম পরিহাস! বাবা সব কিছুর জন্য আমি দায়ী। আমি দায়ী। আসি বাবা, ভালো থেকো।
বাবা, তাহলে তোমরা কথা বলো। বাবা, একটু তাড়াতাড়ি করো, ওর আবার মাথার সমস্যা দেখা দিয়েছে, অসুখটা বেড়ে গেছে। মা, কথা বল। জি আঙ্কেল। তোমার কি আমার কথা মনে পড়ে? তুমি কি আমাকে চিনতে পারো? আমি তোমাকে কিভাবে চিনব? আমি তো আমার নিজেকেই চিনি না। এই তুমি আমার নাম জানো? আমার নাম কি? হ্যাঁ হ্যাঁ, তোমার নাম তিথি। ও তিথি। হ্যাঁ, তিথি নামের আমি একটা মেয়েকে চিনি তো। জানো, অনেক দুষ্টু ছিল, অনেক চটপটি ছিল, ও সারাক্ষণ নিজের স্বপ্নের মধ্যে একদম বিভোর ছিল। হঠাৎ করে তিথির জীবনে একটা ছেলে আসছে, আর ওই ছেলেটাকে তিথি অনেক ভালোবাসতো, অনেক ভালোবাসতো। হঠাৎ করে একটা দমকা হাওয়া এসে তিথির জীবনটাকে পুরো লন্ডভন্ড করে দিয়ে চলে গেছে। এরপর তিথিকে আমি খুঁজেই পাই না। তিথি যেন কোথায় চলে গেছে আমার জীবন থেকে। আচ্ছা, ওই তিথির জীবনে কি শফিক নামের কেউ ছিল? তুমি কি জানতা, চিন্তা তাকে? হ্যাঁ, তিথি আমাকে একদিন বলছিল ওই শফিক ছেলেটাকে তিথি নাকি অনেক ভালোবাসতো। আর জানো কি হয়েছে? ওই শফিকের জন্য তিথি নাকি নিজের হাতে রান্না করে কতবার নিয়ে গেছে, কিন্তু তিথি নিজের হাতে কখনোই ওই শফিককে খাওয়াইতে পারে না। তোমার কথা শুনে আমার তিথির কথা খুব মনে পড়ে গেল। তোমার তিথি কোথায়? আমার সামনেই। চাইলে তাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না, শুধু অনুভব করা যায়। তোমার তিথি কি তোমার কাছে ফিরবে? জানি না। আচ্ছা ঠিক আছে, আমার স্বামী আমার জন্য অপেক্ষা করতেছে, আমি এখন আসি। তিথি, আমি কি তোমার হাতটা একটু ধরতে পারি? না না, আমার সময় নাই, আমার আপন নিবাসে ফিরে যেতে হবে, বললাম না। বাই। আমার আর তিথির একে অপরের প্রতি ভালোবাসার এই অব্যক্ত অনুভূতি কখনো পূর্ণতা পাবে কি পাবে না, তা আমরা এখন জীবনের এই পর্যায়ে এসে আর কেউ জানি না। কারণ এই 6 বছরে সময় ও পরিস্থিতি আমাদের দুজনের জীবনের গতিপথ আমূল পরিবর্তন করে একে অপরের বিপরীতমুখী করে দিয়েছে। হয়তো বাকিটা জীবন আমাকে এই আফসোস আর আক্ষেপ নিয়েই কাটিয়ে দিতে হবে।